أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه माह रजबुल मुरज्जब व शहरुल असम माह रजब मासेर आजकेर प्रथम जुमा आदायेर लक्ष्ये समवेत मुसल्लियान निजाम रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। महान रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी शुक्राना आदाय करछि, साजदा आदाय करछि जे रब्बुल आलमीन बड़ मेहरबानी करे आजके रजब मासेर এই प्रथम जुमा आमादेरके आदाय करार सुयोग दान करेছেন এবং नबीजी এই रजब मास আগমনের সাথে সাথে যে দোয়াটা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা, এভাবে করে যেভাবে দোয়া করতেন আমাদেরকেও সে হায়াত টুকুন দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের নজরানা পেশ করছি रहमते दो आलम फ़ख्रे बनी आदम रहमतुल लिल आलमीन शफ़ीउल मुज़नबीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरानी रौज़ाए पाके आमादेर सलामी नजराना এই ঐতিহ্যবাহী বার্মা কলোনি শাহী জামে মসজিদ থেকে সুদূর সোনার মদিনায়ে তৈয়বায় পৌঁছে দিক আমিন। এবং এই মাসের মধ্যে যে সকল বুজুর্গানে দিন আগমন এবং প্রস্থানের মাধ্যমে ধন্য হয়েছেন সেই বুজুর্গানে দিনদের ফয়জ বরকত, বিশেষ করে আল্লাহ প্রদত্ত যে নিয়ামতের ঘোষণা নবীজি করেছেন এই মাসে, সেই নিয়ামতগুলি হাসিল করে জান্নাতের পথ সুগম করার তৌফিক আমাদেরকে দান করুক আমিন। আজ রজব মাসের প্রথম জুমা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে এই মাসের মধ্যে এমন কিছু দিন আছে, এমন কিছু রাত আছে যেই এক একটা রাত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন শামউন নামক ব্যক্তি ছিল যিনি 1000 বছর হায়াত পেয়েছেন, মতান্তরে আরো কম পেয়েছেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন বর্ণনা করছেন এই শামউন সেই এমন এক আবেদ ছিল, দিনের বেলায় মক্কার কাফের কুরাইশ বিধর্মী এবং ইসলাম বিদ্বেষীদের প্রতি হানিফ, আল্লাহর ওয়াহদানিয়তের যারা বিরোধিতা করত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কাটিয়েছেন, আর রাতের বেলায় ইবাদতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সেই লোকের কথা যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করছেন, নবীর সাহাবা তো আল্লাহর প্রেমে এত বেশি বিভোর এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রবণের প্রতি এত বেশি আকৃষ্ট, ওনারা তাকিয়ে থাকেন নবী কখন কাকে কি বলছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কান্না করে দিলেন, কারণ সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের ভয়াবহ আগুনের কথা শুনতেন কান্না করতেন, আমলের কথা শুনতেন তখন কান্না করতেন। আর নবীজি যখন কখন শুধু একটা আমলের কথা বলছে এটা পালন করার জন্য তারা উঠে পড়ে লাগতেন। সুবহানাল্লাহ। সেই জন্য তারা আজকে নবী যুগের সোনার মানুষ এই সাহাবায়ে কেরাম তারা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আখিরি জামানায় এসেছি, হায়াত পেয়েছি খুবই কম, এই কম সময়ে সেই দিন কোটি কোটি উম্মতের সামনে বনি ইসরাইলের এই শামউনের সামনে আমাদের এই সীমিত আমল আল্লাহর কাছে কিভাবে দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তাগ্রস্ত
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের এই চিন্তা নবীর অন্তরেও আছে, হে আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি কিভাবে সুপর্দ করব। আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে আমাদের কেমন কিছু স্পেশাল বোনাসের রাত দেওয়া হয়েছে, যেগুলি রিচার্জ করবেন 10 টাকা পাবেন 1000 টাকা, নামাজ পড়বেন 2 রাকাত কিন্তু পাবেন 1000 রাকাতের সওয়াব। এই সকল রাত থেকে একটা রাত রজবের প্রথম রাত। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আমরা অনেকে রোজা রাখতে পেরেছি, আবার আজকের রাত, গতকাল রাত যেটা চলে গেছে, অনেকে আজকে রোজা রেখেছেন, অনেকে পারেন নাই, কিন্তু আজকের রাত এটা দিন হচ্ছে এটা লাইলাতুল ইস্তিফতা, লাইলাতুর রাগাইব। এই রাগাইবটা আমাদের কাছ থেকে আজকে লাইলাতুর রাগাইবের দিন, এই দিনে আমরা জুমা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে এই মাসের 15 তারিখ আমি বলেছিলাম যেটা লাইলাতুল ইস্তিফতা, 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের দিন, এই দিনে রোজা রাখাটা এটা হচ্ছে লাইলাতুল ইস্তিফতা। সেই দিনও আল্লাহর রহমতের দরজা খুলে দেন, বান্দাদেরকে আহ্বান করেন, বান্দা আসো আমল করো। নবীজি বলছেন এই রজব মাস এখন ফসল রোপণ করার মাস, শাবান মাস তুমি এইগুলা পরিচর্যা করবে, আর রমজান মাস এগুলি আমার উম্মতের মাস, এরা ফসল কাটবে। সুবহানাল্লাহ। সেই জন্য এখন থেকে রাসূলে পাক যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা, আল্লাহ আমাদের জন্য রজব মাস, শাবান মাস, এমন কি রমজান মাস এইভাবে ধারাবাহিক আমাদের জন্য বরকত মণ্ডিত করে দেন। এই মাসের 6 তারিখ যিনি উপমহাদেশে ইসলামের সুফি ভিত্তিক আধ্যাত্মিক জগতের যিনি সুপ্রিম পাওয়ার যাদের কাছে ছিল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভেলায়তের ফয়েজ পেয়ে রাসূলে পাকের নির্দেশ ক্রমে ভারতবর্ষে যিনি ইসলামের পতাকাকে উড্ডয়ন করেছেন, আল্লাহর নবীর দিনকে যিনি হিন্দুস্তানের জমিনে প্রজ্বলিত করেছেন, ইনি খাজা গরিব নওয়াজ। গত 10ই মাঘ গাউসুল আজম শাহেদ আলম গাউসুল আজম হযরতে কিবলায়ে আলমের উরুস মুবারকে আমরা যারা গিয়েছি, এই আল্লাহর ওয়ালিরা সুফি ভিত্তিক যেটা ইসলাম এটা প্রচার করে গেছেন। বিশেষ করে এই শাহিনশাহ শ্রীকুটের মতো জাতে পাক বাংলার জমিনে এসে দিক হারা, দিক ভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে মুক্তির আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুসলমান দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথে ওই মতে আমাদেরকে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন। আর একটু বড় করে বলেন। এখন এই যে নিয়ামতের পথ কোনটা আমরা যে তালাশ করি এটাও আল্লাহ বলে দিলেন, আবার কোন পথে আমরা পরিচালিত হব এটাও আল্লাহ বলে দিলেন, আবার নিয়ামত প্রাপ্ত পথ কোনটা সেটাও আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার এই আয়াতে কারিমার মাধ্যমে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। এরা ওই সকল লোক যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ষণ করেন, আল্লাহ যাদেরকে স্পেশাল অনুগ্রহ দান করেছেন, এরা হচ্ছে 4টা শ্রেণী। এই 4 শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 পয়গম্বর মুরসাল গায়রে মুরসাল এবং নবী রাসূল উভয়টা মিলে আল্লাহর যে সকল আম্বিয়া ইকরামদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের তাবলীগ করেছেন এবং নবীজির নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করে যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, এরা সবাই হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। আর একটু বড় করে বলেন। সেকেন্ড, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিদ্দিকিন, সাইয়েদনা সিদ্দিক আকবরের মতো যারা সাদাকতের উপর থাকবে, যতই কষ্ট হোক, যতই
মুসিবত আসুক, সত্যের উপর অটল থাকা, ন্যায়ের উপর অটল থাকা, ইস্তেকামত থাকা, এটাই মুত্তাকিদের পরিচয়। যারা এইভাবে হকের উপর থাকবে, হককে হক বলবে, না হককে না হক বলবে, এই সকল সিদ্দিকিন ওনারা যেভাবে অতিবাহিত হয়েছেন, এদের রাস্তাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। আরেকটা হচ্ছে শুহাদায়ে কেরাম, যারা যুদ্ধের ময়দানে গিয়ে আপন জীবনকে জীবনের বাজি রেখে এবং ধারালো তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে যারা এসেছে, তাদেরকে জান মাল দিয়ে যারা জিহাদ করেছেন, ইসলামের কালিমার পতাকাকে উড্ডয়ন করে দ্বীন ইসলামকে হেফাজত করেছেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা যুগে যুগে খেদমত করেছেন, হেফাজত করেছেন, শহীদ হয়েছেন, ওই সকল শুহাদায়ে কেরামের পথ মত এটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। চতুর্থ নম্বর হচ্ছে সালিহিন। সালিহিন এক ব্যাখ্যা এটাই বলছেন যে সালিহিন তাদেরকে বলা হয় যারা হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে যারা জীবন যাপন করেছেন, এরাই সালিহিন। আর বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা চট্টগ্রাম যারা বারাউলিয়ার পূর্ণভূমিকে যারা আবাদ করেছেন, এই চট্টগ্রামের বারাউলিয়া সহ এবং বিশ্বের আনাচে কানাচে ছড়ানো ছিটানো তরিকতের খেদমত করে করে সেই দিন যখন আরবের মধ্যে ইয়াজিদিরা যখন হামলা চালাচ্ছে, সেই মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারাকে যখন বুলন্ডিত করতে লাগলো, সেই সময় আওলাদ রাসূল আছেন, এরা জায়গায় জায়গায় কেউ কেউ পাকিস্তানে, কেউ কেউ আফগানিস্তানে, কুহে তুরের মধ্যে, কেউ কেউ হিন্দুস্তানে, এইভাবে আরব ও আজমে ছড়িয়ে ছিটিয়ে আওলাদ রাসূলরা ইসলামের তাবলীগ যারা ব্যবসায়িক কাজে এই দেশের মধ্যে আগমন করতেন, এদের বিরুদ্ধে এদের সাথে এসে সুফি ভিত্তিক ন্যায় পরায়ণতা ইনসাফ শিক্ষা দিয়ে মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। এই আয়াত কখন নাজিল হলো? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে সাওবান। নাম কি? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন আল্লাহর নবীর রওজা পাকে গেলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন রাসূল পাক জীবদ্দশায়। কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহর নবীর সামনে বসে থাকতেন। সুবহানাল্লাহ। রাসূল পাক তো প্রত্যেক দিন মেম্বারে আসতেন, এখানে দ্বীনের তালিম দিতেন। যারা দূর দূরান্ত থেকে তারা সবাই সব সময় আসতে পারতেন না, কিন্তু যারা কাছে ছিলেন তারা সব সময় নবীর পাশে থাকতেন। আর একদিন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা উনি দূরে আসলেন, আল্লাহর নবীর প্রত্যেক দিন দিদার করেন, রাসূল পাকের মুখ নিঃসৃত বাণী উনি শ্রবণ করেন, কিন্তু আজকে এসে দেখলেন আল্লাহর নবীকে উনি পান নাই। রাসূল পাক কোথায় সফরে গেলেন কিন্তু কেউ জানেন না। এই সাহাবীর ডিউটি ছিল, ওনার তৃষ্ণা ক্ষুধা কিছুই অনুভব হতো না যদি নবীর চেহারা দেখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে দেখে সাহাবায়ে কেরাম তাদের ক্ষুধা নিবারণ করতেন। সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলেন, নবীজি কোথায়? বললেন, আমরা কেউ জানি না, আল্লাহর নবী হয়তো কোনো সফরে গেলেন। এইভাবে একদিন সাওবান সকাল থেকে সন্ধ্যা নবীর দরবারে নামাজ, নবীর দরবারে বসে বসে অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা হয়ে গেল, নবী আসে না। এইভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর হাদিস, মান আকতারা যিকরাহু মান আহাব্বা শাইয়ান আকতারা যিকরাহু, যেই যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বেশি জিকির করে স্মরণ করে। এই সাওবান এক এক করে 3 দিন পর্যন্ত আল্লাহর নবীকে তালাশ করতে লাগলেন, কিছু পাই না, কিন্তু নবীজির কোনো সন্ধান পাচ্ছে না। 3 দিন পর আল্লাহর নবী মিম্বার শরীফে আসলেন। এমন সময় সাওবান রাদিয়াল্লাহু তাআলা এক পাশে গিয়ে বসে রইলেন, মন পেরেশান। আল্লাহর নবী অন্তরের খবর জানেন কিনা? কবরের নিচে কি হচ্ছে সেটাও জানেন, কিন্তু অনেকে বলে দেওয়ালের পিছনে কি হচ্ছে এটাও জানে না। এই আকীদা আমরা পোষণ করি না, সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দিয়েছেন। সেই জন্য সাওবান, তুমি কি অসুস্থ? তোমার মন পেরেশান কেন? সুবহানাল্লাহ। হুজুর, আমার একটাই মাত্র দুঃখ, আমার পেরেশান এই যে গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শের বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি, যার উরুস মুবারক 12ই রজব, উনি সব সময় বলতেন, মাই তো বিমারে নবী হো, আমি নবীর প্রেমের রোগে আক্রান্ত। সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেমের রোগে আক্রান্ত। আপনি নবীকে না দেখার কারণে আমার আজকে এই সংশয় হচ্ছে, আমার অন্তরে ভয় হচ্ছে যে কিয়ামতের ময়দানে
আল্লাহ যদি আমাকে জান্নাতও দেন, সেই জান্নাতে যদি আপনি নবী না থাকেন, আমি সওবানের কি হবে? মেরে বিরিদে লবো হে নবী নবী, মেরা দিল মকামে হাবিব হে, मैं मरीज इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विदे लबो है नबी नबी। सुबहानाल्लाह। हजरते সওবান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা হচ্ছে এই দুনিয়ায় নয়, হুজুর আপনাকে এই দুনিয়ায় না দেখার কারণে যদি আমার এই অবস্থা হয়, কাল ময়দানে মাহশারে কি হবে? সেজন্য যারা ঈমানদার, যারা ঈমানের চোখে আল্লাহর নবীকে মুহাব্বত করেন, এদের হাসর নসর হবে। উলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যারা এই জিবরিল যাও আমার মাহবুব নবীর দরবারে আয়াতে কারিমা নিয়ে যাও। উলাইকা মা আল্লাযীনা, এরা এদের সাথে থাকবে, মা আল্লাযীনা যাদের উপর আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন। সেজন্য ওলি এটা সাধারণত মানুষ বানায় না, ওলি মানে করিব, বন্ধু। এই ওলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে, কথায় কাজে ইশারা ইঙ্গিত লেখনী বক্তব্য যে কোনো পন্থায় আল্লাহর ওলিদের শানে যারা বিয়াদবি করবে, এদেরকে আল্লাহ রেহাই দিবেন না, রাসূল পাকও। কারণ এই ওলিটা এটা সাধারণ মানুষ বানাই নাই, এটা একেবারে সবাই পড়েন। মুসলিম শরীফে কিতাবুল বিররে ওয়াস সালা ওয়াল আদাব এই বাবের মধ্যে এই হাদিস আনছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে এলান করলেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোন একজন বান্দাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ, আল্লাহ যখন কোন একজন বান্দার উপর রাজি হয়ে যান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ যাদের উপর রাজি, আল্লাহ যাদের উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি, এইভাবে যারা আল্লাহর অতি প্রিয় হয়ে যায়, ফাকালাম, আল্লাহর নবী দা জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, ইন্নী উহিব্বু ফুলালান ফাহিব্বাহু, এ জিবরিল আমি ওই বান্দাকে বড় ভালোবাসি, খাজা গরিব নওয়াজকে আমি বড় ভালোবাসি, আমি গাউসে জামান তৈয়ব শাহকে ভালোবাসি, গাউসুল আজম মাইজভান্ডারীকে ভালোবাসি, শহর কুতুব শাহে আমানতকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। কালা, নবীজি বলছেন, ফায়ুহিব্বুহু, আল্লাহর নবী বলেন, ফায়ুহিব্বুহু জিবরিলু, এরপর থেকে জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়। সুম্মা ইউনাদি ফিস সামাই, এরপর জিবরিল আসমানি জগতে চলে যায়, সকল ফেরেশতাদেরকে আকর্ষণ করেন। এই ফেরেশতারা আসমানি জগতে ফেরেশতা, আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। কি বলতেন? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বু আহলুস সামাই, আল্লাহর জিবরিল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে বড় ভালোবাসেন, আমি জিবরিলও তাকে ভালোবাসি, সুতরাং তোমরা আসমানের সকল বাসিন্দা তাকে ভালোবাসো। আর একটু বড় করে বলেন। এভাবে আহলুস সামা যারা আছেন, আসমানবাসী সকল ফেরেশতারা, এরা সবাই ভালোবাসতে থাকেন। ক্বালা সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি, এরপর ওই জিবরিল নেমে আসে আসমানি জমিন থেকে নিচে জমিনের মধ্যে, আর জমিনের মধ্যে ফেরেশতাদেরকে, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, সালিহিন, মুমিন বান্দাদেরকে বলে থাকেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আল্লাহ অমুকের উপর রাজি, আল্লাহ অমুকের উপর এত বেশি প্রিয় হয়ে গেছেন, তার জন্য কবুল আল্লাহ আসমানি জগতে নিয়েছেন, এখন জমিনের মধ্যে তোমরা গ্রহণ করো। এইভাবে একজন ওলি হয়। ওলি মানুষ বানায় না, মাজার করলে ওলি হয়ে যায় না। মাজারে দিলেই যে ওলি, এটা জিয়ারত করতে করতে এটা মাজারে পরিণত হয়ে যায়। দেন কবরে, এই কবর জিয়ারত করতে করতে মাজারে পরিণত হয়। সেজন্য ওলি সাধারণ মানুষ এরা বানায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিদের ব্যাপারে
আগে ওলি কাকে বলে এটা ছিলেন, এটা একেবারে সবাই পড়ে আকায়েদের একটা কিতাব আকায়েদুন নাসাফি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি এই ওলির সংজ্ঞা দিচ্ছেন, আল ওয়ালিয়ু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি হাসবা মা ইয়ামকিনুল মাওয়াজিবি আলা তাআতি আল মুজতানিবি আনিল মাআসি ওয়াল মাআরাদি আনিল ইনহিমাকি ফিল লাজ্জাতি ওয়াস শাহাওয়াত। ওলি এদেরকে বলা হয় যারা আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে এত বিশ্বাস ধারণা করেন এবং যারা কখনো খারাপ অন্যায়ের দিকে তাদের কদমকে অগ্রসর করে না, এমনকি আল্লাহর আনুগত্যের উপর জীবনযাপন করে। শুধু তাই নয়, আল্লাহর নিষেধকৃত বস্তু থেকে, নিষেধকৃত বলা থেকে, দেখা থেকে, কথন বলন পড়ন সব কিছু থেকে যেগুলি আল্লাহ নিষেধ করেছেন, वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। এইভাবে যারা জীবন যাপন করবে এদেরকে বলি বলা হয়। এবং দুনিয়ার প্রবৃত্তি, লোভ লালসা শাহাওয়াত এগুলি যারা ত্যাগ করতে পেরেছে এদেরকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সকল আউলিয়া ইকরাম এদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। যখন কিয়ামতের ময়দানে তোমরা সবাই ভয়ে থাকবা, কার বিচার কি হচ্ছে, আমি তো এই হাত দিয়ে খারাপ কিছু করেছি, আমি তো এই মুখে খারাপ খাবার নিয়েছি, ঘুষ নিয়েছি, আমি তো এই পেটের মধ্যে আমি সুদের টাকা আছে। এখন এক একজন যখন তোমরা ভয়ে থাকবা এদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তোমরা চিন্তিত থাকবে, এদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহর ওলিরা হচ্ছেন এরাই। আরেকটা হাদিস নববী আমি বলছি, যেটা বুখারী শরীফে কিতাবুত তাওয়াদুর মধ্যে, এটা সবাই পড়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب। সুবহানাল্লাহ বলেন। যেই হাদিসগুলি নবীজি জবান দিয়ে বলছেন, কিন্তু নবীজি বলার সময় বলেছেন এটা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। এগুলাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীকে নবীজির মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি যে আমার ওয়ালিদের বিরোধিতা করবে, বিদ্বেষ পোষণ করবে, কথায় হোক, কাজে হোক, চাল চলন, কথন বলন এবং ইশারা ইঙ্গিত লিখনি বক্তব্যতে যারা আমার ওয়ালিদের সাথে, আমার বন্ধুদের সাথে যারা আদাওয়াতি রাখবে, বিদ্বেষ রাখবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বাদশাহ এসেছিল আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে, আল্লাহর বিরুদ্ধে নয়, শুধু খানে কাবার বিরুদ্ধে এসেছেন, পেরেছেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে? সেই জন্য আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। কারণ কি? কারণ হচ্ছে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাততু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে নবীজির মাধ্যমে বলছেন, এই সকল ওলি, এই সকল আমার বন্ধুরা, এরা ইবাদত করতে 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 তাদের উপর যেই ফরজকৃত ইবাদত এরা এগুলো আদায় করেছেন, এরপরেও আমি আল্লাহর সাথে ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমি শুধুমাত্র যেই ফরজ ইবাদত দিয়েছি এগুলার মধ্যে সীমাবদ্ধ নই, বরং এর অপর পাশে এরা ফরজের পাশাপাশি আল্লাহর ইবাদত এমনভাবে করেছেন, নফল রোজা, নফল ইবাদত, নফল সাদকা, নফল কাজ এমন বেশি করতে করতে আমি আল্লাহর অতি নিকটে হয়ে যাই, আমি আল্লাহর একেবারে নিকটে চলে আসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর নৈকট্য হাসিল করেন, আমার তো কোনো সীমা নাই, এরপরেও আমি আল্লাহর অতি অন্তরঙ্গ হয়ে যাই। আমি তাকে তার হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আর সে যখন আমার নিকটে চলে আসে তার শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ শক্তি হয়ে যায়। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এমনকি তার দৃষ্টি শক্তি, সে যা দেখছে এটা আমি আল্লাহর কুদরতি দৃষ্টি শক্তি হয়ে যায়। তার সামনে চোখের পলকে সে যেখানেই থাকুক তার সামনে তাকে সেই কুল কায়নাতকে একটা সরিষার দানার নিয়ে দেখতে পাই।
এমনকি ওয়াইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এমনকি সে আমি তার কুদরতি হাত হয়ে যাই। সেই যখন কোনো বান্দার উপর হাত দেয়, এটা আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। সেজন্য নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। আল্লাহর ওয়ালিদের সান্নিধ্যে গিয়েছেন, অনেক জীবনে এত বেশি গুনাহ করেছে, এই জান্নাতি হয়ে গেছে। অসংখ্য নজির আছে, অসংখ্য দৃষ্টান্ত। কারণ এটা রাসূল পাকের হাদিস, অস্বীকার করার কোনো জো ইমানের খতরা আছে। সহিহ বুখারী শরীফ 6502 নম্বর হাদিস এটা বলছেন যে শুধু তাই নয়, ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এমনকি সে যে পা দিয়ে হাঁটে সেই জন্য সেই কুল কায়নাত ভ্রমণ করতে পারে, কারণ এটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু, সে যখন আমার কাছে কিছু চাই, ফরিয়াদ করে, আমি তাকে সাহায্য করি। ওয়ালাইন ইস্তাআযানি লা উইদান্নাহু, সে যখন আমার কাছে কোনো সহযোগিতা চাই, কোনো বান্দার জন্য ফরিয়াদ করে, কোনো বান্দার জন্য কোনো জায়রিন তার জিয়ারত করতে এসেছে, তার সান্নিধ্যে এসেছেন এবং কিছু চাচ্ছে তার কাছে, আমার ওই বান্দা যখন আমার কাছে চায় আমি তাকে দিয়ে দিই। এইভাবে তার কাজগুলি আমি আল্লাহ কুদরতিভাবে করে দিই, কারণ আমি তাকে এত বেশি ভালোবাসি। আর সেই আমার মুমিন বান্দা সেই দুনিয়াকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে আর আখিরাতকে সে স্থায়ী বসবাস হিসাবে নিয়েছে, সেই জন্য তারা আজকে বেলায়েতের মকাম পেয়েছে। এই আল্লাহর ওয়ালিদের সান্নিধ্যে আমাদেরকে যেতে হয় এই জন্য, কারণ আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে যে রুজু হয়েছে তুমি তার দিকে আসো, তার মাধ্যমে আমাকে পেয়ে যাবে। তিনটা আয়াতে কারিমা বলেছি যে আল্লাহর কাছে যদি সঠিক সরল পথ যদি চাইতে হয়, তাহলে আমাদেরকে ওই সঠিক সরল পথ যারা চলেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। আর কারা চলেছেন এটাও আল্লাহ বলে দিচ্ছেন, ওই তিন শ্রেণী, চার শ্রেণী, যারা সালিহিন, যারা শহীদ, যারা সোহাদা, যারা আম্বিয়া ইকরাম। সুবহানাল্লাহ। খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি এমন এক আল্লাহর ওয়ালি যিনি আল্লাহর মাহবুব নবী রহমতুল্লিল আলামিন স্বপ্নে আদৃষ্ট হয়ে, উনি নির্দেশিত হয়ে সেই মদিনা মুনাওয়ারা থেকে সুদূর হিন্দুস্তানে গিয়ে যিনি 90 লক্ষ মুসলমানকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকে কোটি কোটি মুসলমান খ্বাজা গরিব নওয়াজের ফসল। সুবহানাল্লাহ। আমি নিজেও যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর ওয়ালিদের কাছে চাইলে চাওয়ার মতো চাইতে জানলে পেয়ে যাই, কারণ এদের উপর আল্লাহ রাজি। আমি যেটা আপনার কাছে চাইতে পারবো না, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যেটা চাইতে পারবো না, কিন্তু একজন এমপি চাইলে সেটা দিয়ে দেয়, কারণ আমি এমপির সেই স্থান আমি দখল করতে পারি নাই। অনুরূপভাবে আল্লাহর কুদরতি যারা এমপি মন্ত্রী আছেন, ওনারা হচ্ছেন আল্লাহর ওয়ালি। এরা এত বেশি আল্লাহর ইবাদত করতেন, বিন্দু মাত্র একেবারে জাররা পরিমাণ হারাম এদের পেটের মধ্যে ঢুকে নেই, যার কারণে আজকে ওনারা মর্তাবাওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে যদি সত্যিকার আল্লাহর নিয়ামত পেতে যাও এই চার শ্রেণীর মধ্যে, সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আমরা সকল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, এই সপ্ত বিষয়ের উপর আমরা সবাই ঈমান এনেছি এবং এটার উপর আল্লাহ আমাদেরকে ইস্তেকামত রাখুক। আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলছেন, এমন সাহাবা ইকরাম সবাই আশ্চর্যিত হয়ে গেলেন রাসূল পাক যখন এই হাদিসে নববী বর্ণনা করছেন। قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يقبضهم الأنبياء والشهداء। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর কায়েম করবেন, সেই সময় এমন কিছু বান্দা, আল্লাহর মকবুল বান্দা, যাদেরকে দেখার পরে আল্লাহর ওয়ালিগণ এবং আম্বিয়া ইকরাম, সুহাদা ইকরাম এরা সবাই ঈর্ষান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের একটা ভালো গুণ দেখা, যে অমুক ব্যক্তি আজকে গতকাল ফকির ছিল, আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছে, আল্লাহ তার সম্পদগুলোকে ধ্বংস করে দিত, সে আমার উপরে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন।
এটাকে বলা হয় হাসাদ, হিংসা। আর রাসূলে পাক আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এ আল্লাহ যারা আমার সাথে আদাওয়াতি করবে, হিংসা পরায়ণতা করবে, তাদের কাছ থেকে আমি পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। সেই জন্য এই হাসাদ এটা হারাম। এটার মাধ্যমে ইয়াকুলু এই হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, হাসাদ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এই হাসাদটা তোমাদের উত্তম যে আমল করছো এই আমলগুলিকে জ্বালিয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আর গিবতাত, ঈর্ষান্বিত হওয়া, এটা জায়েজ। আপনি একজনকে দেখলেন যে মসজিদে উনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তো আমাকেও সামর্থ্য দিয়েছে, তার এই 5,000 টাকা কাল ময়দানে মাহশারে তার পক্ষে সার্টিফাই করবে, আল্লাহ তো আমাকেও সার্টিফাই সুযোগ দিয়েছে, আমিও 5,000 টাকা দান করব। আরেকজনের একটা ভালো গুণ দেখে নিজের মধ্যে এটা সৃষ্টি করে, এটার নাম হচ্ছে গিবতাত, এটা জায়েজ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আম্বিয়া ইকরাম এবং শুহাদা ইকরাম এরা সবাই ঈর্ষান্বিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই সকল লোক খারা, এই সকল বান্দা খারা তাদের স্থানগুলি দেখে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের সেই স্থানগুলি দেখে ওরা সবাই এত বেশি ঈর্ষান্বিত হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে সালিহীন ইমানদার বান্দারা যেই মাকান পেয়েছেন, ওই মাকানে যখন দাঁড়াবেন, আল্লাহ এরা তো আম্বিয়া ইকরাম নয়, এরা তো সিদ্দিকিন নয়, এরা তো শুহাদা ইকরাম নয়, এরা যুদ্ধের ময়দানেও যায় নাই, এরপরেও এদের এত মর্তবা কেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম বলছেন, আমাদেরকে বলেন না এরা কোন জাতি, এরা কোন শ্রেণী, যাদেরকে দেখে আম্বিয়া ইকরাম শুহাদা ইকরাম পর্যন্ত তারা ঈর্ষান্বিত হয়ে যাবেন। রাসূলে পাক বলছেন, কওমুন তাহাবু বিরুহিল্লাহি তাআলা আলা গায়রি আরহামিন, এরা ওই সকল শ্রেণী যাদের সাথে কোনো ধরনের আত্মীয়তার বন্ধন না থাকা সত্ত্বেও একজন আরেকজনকে ভালোবাসে মোহাব্বতের নজরে। কোথায় শ্রীকোটের পাহাড়, কোথায় সেখান থেকে আসেন আওলাদ রসুল, যাওয়ার আসার সময় ঈদ উদযাপন করে, যাওয়ার সময় চোখের পানি, কারণ কি মাঝখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই, কোনো ধরনের রক্তের সম্পর্ক নাই, এরপরেও এই সম্পর্ক যারা স্থাপন করবে আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে, এরাই ওই জাতি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ঈমানদার যারা আছেন এরা সব সময় সৎ সঙ্গের সাথে সঙ্গবাস করে। সেই জন্য হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই জাতের সান্নিধ্যে যারা এসেছেন এরা সবাই বেলায়েতের মাকাম, দ্বীন ইসলাম পেয়েছেন। কিয়ামতের ময়দানে এই সকল আম্বিয়া ইকরাম এবং সিদ্দিকিন শুহাদা এরা পর্যন্ত সান্নিধ্য হয়ে যাবেন এই আল্লাহর ওয়ালিদের এই বেলায়েতের মাকাম দেখে, কারণ ওনাদের ইবাদত এত বেশি ছিল। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার 534 হিজরিতে উনি তৎকালীন যুগের আফগানিস্তানের সেই জায়গার মধ্যে উনি জন্মগ্রহণ করলেও ওনার 15 বছর বয়সে ওনার আব্বা আম্মা দুজনই ইন্তেকাল করেছেন। এখন ওনাদের আব্বা একটা রেখে যাওয়ার সময় ওনার একটা বাগান রেখেছেন, ওই বাগান পরিচর্যা করছেন। এমন সময় তৎকালীন যুগের বুজুর্গ হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বাগানে আসলেন, একটু বিশ্রাম করছেন আঙ্গুর গাছের নিচে। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পর হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি গাছ থেকে কিছু আঙ্গুর ফল ছিঁড়ে এগুলাকে ভালোভাবে যৌথ করে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাইহিকে দান করলেন। এগুলি উনি খেলেন, মনে তৃপ্তি পেলেন, আল্লাহর ওয়ালির সান্নিধ্যে কিছুক্ষণ ছিলেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে একটা রুটি উপহার দিলেন। এই রুটির টুকরো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন খেলেন, খাওয়ার সাথে সাথে উনার চোখের পর্দা খুলে গেল। ওনার চোখ খুলে গেছে, আমি তো বাগানে চাকরি করার জন্য নই, আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, আমি এখান থেকে বুখারা যাব, ইলমে দ্বীন অর্জন করব। খাজা গরিব নওয়াজ এমন এক জাত, উনি দৈনিক 2500 রাকাত নফল নামাজ পড়তেন। যিনি হাফেজে কোরআন ছিলেন, প্রত্যেক দিন একটা একটা কোরআনের খতম দিতেন, আর উনি বছরকে বছর রোজা রাখতেন। এভাবে আল্লাহর ওয়ালি খাজা গরিব নওয়াজ হয়েছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে গেলেন, উনি হিন্দুস্তানে আসার আগে লাহোরে গেলেন, দাতাগঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছেও গেলেন, ওনার কাছে কিছুদিন অবস্থান করলেন, কারণ উনি এমন এক আওলাদ রসুল
যিনি বাবার পক্ষ থেকে হুসাইনি আর মায়ের দিক থেকে উনি হাসানি। এমন আওলাদ রসুল গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি সম্পর্কে গাউসে পাক ওনার মামা হন। ওনার সেখানে 57 দিন অবস্থান করে তরিকতের দীক্ষা নিয়ে এইভাবে লাহোর হয়ে বাগদাদ হয়ে লাহোর হয়ে আজমিরে যখন আসলেন, গরিব নওয়াজের সাথে 40 জন আসার পর যখন আল্লাহর ওয়াহদানিয়তের আযান দিচ্ছে, তখন তৎকালীন পৌত্তলিক যারা মাজুসি ছিল, মূর্তি পূজারক, এদের সেই মূর্তিখানার মধ্যে আযানের ধ্বনি যখন ছুটছে, তখন তাদের মূর্তিগুলি কাঁপতে লাগলো। ইনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দেখলেন এক বিশাল আকৃতিতে একটা অগ্নিকুণ্ড জ্বালছেন। জ্বালার পরে চতুর্দিকে মানুষ এরা পূজা করছে। বললেন, তোমরা কি করছো? বলেন, আমরা এর আগুনের পূজা করছি। কারণটা কি? বলছেন, আমাদের বিশ্বাস এই আগুন আমরা যদি পূজা করি, এই দুনিয়াতে আমরা পূজা করার কারণে পরকালে আগুন আমাদেরকে পোড়াবে না। নাউজুবিল্লাহ বলেন। বললেন, তোমরা কে কয় বছর? বললেন, আমি 12 বছর, আমি 10 বছর, আমি 40 বছর পর্যন্ত এই আগুনের পূজা করছি। বললেন, গরিব নওয়াজ আতায়ে রসুল, রসুলের পাকের পক্ষ থেকে যিনি প্রাপ্ত হয়েছেন, আতায়ে রসুল হিন্দিল ওয়ালি খাজা মুঈনুদ্দিন হাসান সানজারি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি তো এখনো একদিনও তোমার আগুনের পূজা করি নাই। আমি এই তোমাকে এখন একটা কথা বলছি যে আমি এই আঙ্গুলটা তুমি এই আগুনের মধ্যে রাখো। এই আঙ্গুল যদি তোমাকে পোড়াতে না পারে 40 বছর ইবাদতের কারণে, আমি বিশ্বাস করব তোমার আগুনের শক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই প্রস্তাবে বলছেন, আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেওয়া। এই দুনিয়াতে আগুন জ্বালাবে, পরকালে জ্বালাবে না। বললেন, আমি এখনো পর্যন্ত তোমার এই আগুনের পূজা করি নাই, কিন্তু আমি দেখো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই আগুনের মধ্যে এক্ষুনি ঝাঁপ দিব, আবার উঠবো, কিন্তু এই আগুন আমার বিন্দু মাত্র স্পর্শ করতে পারবে না। একজন মাজুসির সন্তানকে নিয়ে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি অগ্নিকুণ্ডির মধ্যে ঝাঁপ দিলেন। আবারও কিছুক্ষণ পর আসলেন, পড়ার পর দেখলেন কারণ এই আগুনের মধ্যে কোনো পাওয়ার নাই, সকল পাওয়ার আমার মাওলার হাতে। আমার মাওলা এই আগুনকে নিষেধ করে দিয়েছেন, কারণ আমি মাওলার ইবাদত করি। এইভাবে দ্বীনের তাবলীগ করেছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। दर ख्वाजा की सवाली पे खड़ा रहने दो, सरनदामत से झुका है तो झुका रहने दो। मेरे ख्वाजा मेरे ख्वाजा मेरे ख्वाजा, मुझको ख्वाजा की अदालत में खड़ा रहने दो। सुभान अल्लाह। ख्वाजा गरीब नवाज দিতে পারেন। কিভাবে দিতে পারেন? আমরা যে তাকদীরের উপর ঈমান এনেছি, খুবই কেয়ারফুল, একটু খেয়াল করবেন। আমরা যে ঈমান এনেছি সেখান থেকে একটা বিষয় হচ্ছে তাকদীর। কথা বলেন ঠিক কিনা? এই তাকদীরকে অপর ভাষায় কাজা বলা হয়। এই কাজাটা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের কাজা। একটা হচ্ছে কাজায়ে মুআল্লাক, আরেকটা হচ্ছে কাজায়ে মুবাররাম, আরেকটা হচ্ছে মুআল্লাক সবই মুবাররাম। এমন একটা কাজা অর্থাৎ তাকদীর, যে তাকদীরটা হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত রয়েছে, এখনো পর্যন্ত তাকদীরে লেখা হয় নাই। as-সাদকাতু তারাদ্দুল বালা, নবী এই জন্য বলেছেন সদকার মাধ্যমে বিপদ দূরীভূত হয়ে যায়। এখন আপনার আমার তাকদীরে আসছে এমন এক মহা বিপদ সংকেত, আমাদের জন্য এমন একটা বিপদ অপেক্ষা করছে, এমন একটা মুসিবত অপেক্ষা করছে। হঠাৎ করে আপনার মন অন্তর আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। আপনি ইমাম সাহেবের কথায়, খতিব সাহেবের কথায় আপনি মসজিদে 2000 টাকা দিয়েছেন, অথবা আপনি একজন 30 জন আলেম দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী খাতমে বুখারীর আয়োজন করেছেন, অথবা খাজেগান খলিফায়ে শাহে জিলা যিনি কোনোদিন মাদ্রাসায় না পড়ে এই রাসূলের পাকের 30 পারা দরুদ শরীফ মাজমুআয়ে সালাওয়াতে রাসূল লিখেছেন, আপনি 30 জন আলেম দিয়ে একটি দাওয়াত আজিমা পড়াইলেন। আপনার বড় বড় মুসিবত, আপনার ঘরের পরিবারের সবাই অসুস্থ, এমন সময় যখন আলেমরা দোয়া করেন, অথবা আল্লাহর ঘরে আপনার ওই দানের উসিলাই, আল্লাহর নবীর ঘরে মসজিদের মধ্যে আপনার আমার দানের উসিলাই, আল্লাহ ওই লিখিত এখনো লেখা হয় নাই যেটা মুআল্লাক বিপদ, এই বিপদকে আল্লাহ দূরীভূত করে দেন। আরেকটু বড় করে বলেন। এবং আরেকটা হচ্ছে মুবাররাম, যেই মুবাররাম হচ্ছে লৌহে মাহফুজে লেখা হয়ে যায়,
সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহর নবীর দরবারে আসতেন, রাসূল পাক দেখতেন তার সমস্যাটা কাজায়ে মুআল্লাক নাকি মুবাররাম। যদি মুআল্লাক হয় নবীজি দোয়া করতেন। যখন বদরের যুদ্ধের মধ্যে হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আবু জেহেল আমার হাতে আঘাত করেছে, হাত ঝুলে পড়ে গেছে। তখন নবীজির লোহাবে দাহান, নবীজির থুতু মুবারক যখন লাগিয়ে দিলেন, আমার উকাশার হাত ভালো হয়ে গেল। এই হাত দিয়ে তিনি অনেকদিন যুদ্ধ করেছেন। আবার যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আসলেন, ওনার পর দেখা গেল হযরতে মিকাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সুসংবাদ দিচ্ছেন। নবীজি কারবালার দৃশ্য দেখতে পাচ্ছেন যে 61 হিজরিতে আমার কিছু উম্মত নামদারি, এরা আমি নবীর হুসাইনকে যারা কতল করে দিবে, বুলন্ডিত করবে মুসলিম জাহানের ইমামকে, আর রক্তে রঞ্জিত করে দিবে আমার নাতিকে। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ওনার শাহাদাতটা ছিল আল্লাহর পক্ষ থেকে কাজায়ে মুবাররাম লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। আর নবীজি সেই জন্য দোয়া করে নাই, বললেন নাতি তুমি সেই সময় ধৈর্য ধারণ করো। আর কতগুলি দোয়া আছে মুআল্লাক শবি মুবাররাম, এখনো লেখা হয় নাই কিন্তু লেখার উপযুক্ত হয়ে গেছে। সেই সময় আমার গাউসে পাক শাইন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আমার দোয়ার মাধ্যমে ওই কাজায়ে মুআল্লাক শবি মুবাররাম এটা পর্যন্ত দূরীভূত হয়ে যায়। আল্লাহর ওলির সান্নিধ্যে গেলে পাই, এই জন্য না হলে আল্লাহর ওলি উনি তো নিজ থেকে দিচ্ছেন না, উনি আল্লাহর উপর রাজি হয়েছেন। আল্লাহ উনি যেই ফরিয়াদ করেন, যেটাই চান সেখান থেকে পাচ্ছে। আল্লাহর ধনভাণ্ডারের কোনো অভাব আছে? অনেকে বলবেন শিরিক করছি। আমিও আমার মাকে নিয়ে গরিব নওয়াজ দরবারের আমি গেলাম, আমার মা ওনাকে নিয়ে গত বছর গরিব নওয়াজের দরবারে। মূলত প্রদান করার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কোনো একটা ওসিলায় দান করেন। সুবহানাল্লাহ। আমি গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি চৌকাটে গিয়ে আমার মাকে বললাম, মা আমার মা আমার জন্য দোয়া করেছেন একজন সুসন্তানের জন্য, ছেলে সন্তান। আল্লাহর কসম এই বছর আল্লাহর দরবারে শুকরিয়া আমি সন্তান পেয়েছি। এটা কি শিরিক হবে? ইয়া গরিব নওয়াজ আপনার কাছে এসেছি, আল্লাহ তোমার এই মাহবুব ওয়ালির উসিলায় আমাকে একজন সন্তান দাও, এটা কি শিরিক হবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন ও ঈমানদার যারা আছো আল্লাহকে ভয় করো, এমনকি আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য ওয়াবতাগু তোমরা তালাশ করো ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য ওয়াসিলা তালাশ করো। তিনি গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। এই জাতের উরুস মুবারক হচ্ছে 6 রজব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান জাতের ফয়জ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুক। শুধু তাই নয়, 1992 সনে তরাইনের প্রথম যুদ্ধে যখন শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি যখন উনি আক্রান্ত হয়ে গেলেন, লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর সামনে উনি পরাজিত হয়ে ডিপ্রেস হয়ে হতাশ হয়ে যখন উনি ঘুমিয়ে পড়লেন, সেই সময় স্বপ্নে গরিব নওয়াজ দেখা দিলেন। সুবহানাল্লাহ। যখন 1192 সনে হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি, তোমার এখন ঘুমানোর টাইম নেই, তুমি এই পূর্বে যেই শক্তি নিয়ে গিয়েছো, তোমার কাছে সামরিক শক্তি ছিল, তোমার সাথে তীরন্দাজ ছিল, তোমার সাথে অশ্বারোহী ছিল, তোমার সাথে পদাতিক বাহিনী ছিল, কিন্তু তোমার ভিতর একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে রুহানি শক্তি, এলমে আকলি। তোমার কাছে তাসাউফের জ্ঞান ছিল না। আর আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, এবার আবার ওই জায়গায় যাও, আবারও গিয়ে ওই পিতৃরাজের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো, এবার আমি গরিব নওয়াজ তোমার সাথে থাকবো। দেখলেন খাজা মোহাম্মদ শিহাবুদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি উনি যখন মাথায় পাগড়ি দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর অসংখ্য ফেরেশতারা হযরতে শিহাবুদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে যুদ্ধ করে পিতৃরাজকে পদদলিত করেছেন। এই বেলায়েতের শক্তি এটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। এমনকি আজকে সেই হিন্দুস্তানে 90 লক্ষ থেকে এই কোটি কোটি মুসলমান আজকে হয়েছে, এটা হচ্ছে খাজা গরিব নওয়াজ, এবং ভারতবর্ষে অসংখ্য আউলিয়া কেরাম এসেছেন, ওনাদের ফয়জ বরকত। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ইট ওয়াজ দ্য পিকুলিয়ার প্রিভিলিয়াস অফ ইসলাম ইজ দ্যাট নো ডিফারেন্স, এটা এমন একটা ইসলাম যেখানে কোনো ধরনের ডিফারেন্স ছিল না। এই ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাহর ওয়ালিরা এসে সান্নিধ্যে এসে বিটুইন ম্যান অন ম্যান এই মানুষের সাথে মানুষের মহাব্বত সৃষ্টি করেছেন আত্মিক ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ। হু ইজ অ্যাট্রাক্টেড মেনি বুদ্ধিস্ট
টু ইসলাম, মেনি হিন্দুস টু ইসলাম, মেনি খ্রিস্টান টু ইসলাম। এই মুসলমানদের আদর্শ দেখে, গরিব নামাজের আদর্শ দেখে, তাদের সাথে সুন্দর ব্যবহার দেখে যুগে যুগে অসংখ্য বুদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, হিন্দু থেকে ইসলামের পতাকা তলে আসছে। এমনকি মহাত্মা গান্ধী যে একজন অবিস্মরণীয় একজন নেতা, সেই বলছে এই অবিনশ্বর খোদাই প্রেমকে নশ্বর জগতে চিরস্থায়ী করে রাখতে যে অবিনশ্বর প্রেম খাজা গরিব নওয়াজ প্রজ্বলিত করেছেন, সেটা দিয়ে তিনি প্রত্যেক ভারতবর্ষের কোটি কোটি মানুষের অন্তরকে জয় করেছেন। লর্ড উইলিয়াম বেন্টিং, আমি ইসলাম ইতিহাসের ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেজন্য বলছি, এই লর্ড উইলিয়াম বেন্টিং যখন ভারত শাসন করার পর যখন উনি ইংল্যান্ডে গিয়ে কমন হাউসে ওনার অভিমত ব্যক্ত করছেন, উনি বলছেন আমি গরিব নওয়াজ অর্থাৎ আমি হিন্দুস্তান থেকে একটা পিকুলার আমি অভিজ্ঞতা নিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা হচ্ছে আমি দেখতে পাচ্ছি পুরো ভারতবর্ষে, পুরো গোটা ভারতবর্ষের মানুষের অন্তর শাসন করছে একটা মাত্র খবর, সেটা খাজা মুঈনুদ্দিনের খবর। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ এই জাতে পাক, যিনি হযরত ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহ, ওনাকে বলছেন গশতে ওয়াসল চুবাহক আখাজায়ে হিন্দুস্তান গশত দরি পেশানি আশহা সুবহানাল্লাহ। ইনি যেদিন 6 রজব দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন 633 হিজরিতে, সেই দিন সুবহে সাদিকের সময় ওনার কপালে লিখা উঠে গেছে হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু আর উনি ইন্তেকাল করেছেন আল্লাহর প্রেমে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এমনকি এই রজব মাস, এটাকে রজবুল আসাম বলা হয়। বদি কানে শোনে না, কারণটা হচ্ছে একটা বর্ণনা হচ্ছে যে কারামান কাতিবিন, যারা ভালো মন্দ লিখেন, এদের মধ্যে যিনি ভালো লিখেন উনি শুধু ভালোগুলি লিখতে থাকেন, খারাপ যিনি লিখেন এই রজব মাসের আমল যারা করবে, যারা রোজা রাখবে, যারা ইবাদত বন্দেগী করবে, লাইলাতুল মেরাজ যারা স্মরণ করবে, লাইলাতুল রাগাইব, লাইলাতুল ইস্তিফতা, রজবের 1 তারিখ, এগুলি যারা স্মরণ করবে, আল্লাহ তাদেরকে এমনভাবে আমল দিবেন, এমনভাবে সওয়াব দিবেন, সেই সওয়াবের পরিণতিতে তাদের গুনাহগুলি লিখা হয় না, তাদের সওয়াব লিপিবদ্ধ হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই বলে কি গুনাহ করতে পারবো? অর্থাৎ সওয়াবগুলি লিখা হয়। আর যারা শুধুমাত্র একটা মাত্র রোজা রাখবে, রাসূল পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্টিটা এটা আল্লাহর জন্য একটা আল্লাহর নিজ দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি 2টা রোজা রাখবে, লা ইয়াসিফুল ওয়াসিফুনা মিন আহলিস সামাই ওয়াল আরদ মা লাহু ইনদান মিনাল কারামাত, আসমান ও জমিনের মধ্যে এই 2টো রোজা যারা রাখবে রজব মাসে, তাদের মতো সম্মানিত আল্লাহ আর কাউকে করবেন না। সুবহানাল্লাহ। এইভাবে 3টার বর্ণনা আছে, 7টার বর্ণনা আছে, 15টার বর্ণনা আছে, আরও বেশির বর্ণনা আছে। সেই জন্য যে যতটুকু পারেন ততটুকু রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।